আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, তাই এত কিছু আয়োজন করা হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেশি মোরগ জবাই করা হয়েছে, সাথে এখানে তরতাজা গরুর মাংস কিনে আনা হয়েছে। এদিকে রোস্ট রান্না করার জন্য পেঁয়াজ, আদা, রসুন, বাদাম সবকিছু ব্লেন্ড করে নেওয়া হয়েছে। আর এইখানে রোস্ট বানানোর জন্য মুরগি কেটে নেওয়া হচ্ছে। সাথে আমার নানু দেশি মোরগের মাংস বানাচ্ছে। আজকে কিন্তু সবাই মিলে হাতে হাতে কাজ করছে। আর এইদিকে আমার মা মাটির চুলায় আজকে রান্না করবে। এইখানে একে একে সবকিছু রেডি করে নেওয়া হয়েছে। গরুর মাংস, পোলাও, রোস্ট এই সবকিছু আজকে রান্না করা হবে। একদিকে আমার নানি, দাদি, আমি, আমার ছোট বোন সবাই মিলে হেল্প করছিলাম। সাথে আমার মা এবং আমার বোন মিলে দুইজনে একসাথে রান্না করছিল, কারণ এত কিছু রান্না করতে করতে বিকেল হয়ে যাবে, তাই দুইজনে একসাথে রান্না করছিল দুই চুলাতে। আমাদের বাড়িতে কিন্তু মাটির চুলা দুইটা। এইদিকে আমার মা গরুর মাংসটা রান্না করছিল, আরেকদিকে আমার বোন রোস্ট রান্না করছিল। দুইজন মিলে একসাথে বসে বসে গল্প করছে আর রান্না বান্না করছে। আরেকদিকে আমি বাহিরের সব কাজগুলো করে নিচ্ছিলাম। ঘর বাড়ি একদম এলোমেলো হয়েছিল, সবকিছুই পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আপনারা অনেকেই বলে থাকেন যে আপু আপনাদের বাড়িতে তো কিছুদিন পর পরই অনেক মেহমান আসে, আর মেহমান আসা তো অনেক ভালো, কারণ মেহমান হচ্ছে আল্লাহর দেওয়া রহমত। যে পরিবারে যত বেশি মেহমান আসবে ওই পরিবারে তত বরকতময় হবে। যাই হোক, বাড়িতে কোনো আত্মীয় স্বজন যেই আসুক না কেন, আমরা কিন্তু সবাই মিলে হাতে হাতে কাজ করি আর অনেক বেশি খুশিও থাকি। এই তো আমার মেজ বোন এখানে রোস্ট রান্না করছিল, আরেকদিকে পোলাও রান্না করা হবে। আমার নানু এখানে সবকিছু রেডি করে দিচ্ছিল, আর আমার বোন এখানে পোলাও রান্না করে নিচ্ছিল, আর আমি এইদিকে ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। পাশাপাশি বাড়ি ঘরও গুছিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। মাটির চুলায় রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর মাটির চুলার রান্না খেতেও অনেক বেশি মজা লাগে। গরুর মাংস রান্না করা শেষ হয়ে গিয়েছে, এবার মোরগের মাংসটা রান্না করে নিবে। এইদিকে রোস্ট রান্নাটাও শেষের দিকে। আজকের প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। এক চুলাতে মা গরুর মাংস রান্না করেছে, আরেক চুলাতে আমার বোন রোস্ট রান্না করেছে। দুইটা রান্নাই হয়ে গিয়েছে। এবার রোস্টের মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছে সুন্দর করে। এরপর এক চুলাতে পোলাও রান্না বসিয়ে দিল, আরেক চুলাতে দেশি মোরগের মাংসটাও রান্না করা হচ্ছে। এইদিকে আমার বোন বলছিল আজকে আমি রান্না বান্না করি সবকিছু। আরেকদিকে আমি বাড়ি ঘর সবকিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। বাহিরের কাজগুলো আমিই করছিলাম। এই তো আমাদের রান্না বান্না সবকিছু রেডি হয়ে গিয়েছে। এবার সবগুলো খাবার সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খেয়ে নিব। কালকে কিন্তু আমার মা আগে থেকেই দই পেতে রেখেছিল। মেহমান আসার আগে আমার মা সবকিছু বের করে নিচ্ছে, নতুন প্লেট, বাটি সবকিছুতে খাবার সুন্দর করে সাজিয়ে রাখবে। আজকে আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করেছি, তাই সবকিছুই আগে ভাগেই শেষ হয়ে গিয়েছে। এইদিকে শসা, লেবু সবকিছু কেটে নিচ্ছিলাম। দুপুর বেলায় মেহমান আসতে দেরি হয়ে গিয়েছে, তাই আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খেয়ে নিচ্ছিলাম। খাবারগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একদম দেশি খাবার। আমরা গ্রামের মানুষরা কিন্তু ঝাল একটু বেশি পছন্দ করে থাকি। গরুর মাংস বলেন আর দেশি মুরগির মাংস বলেন, একটু ঝাল ঝাল খেতেই অনেক বেশি মজা লাগে। মা এখানে সবকিছু বেড়ে বেড়ে নিয়ে যাচ্ছিল, এখন আমাদের সবাইকে খেতে দিবে। তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। দুপুর বেলায় সবার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে। আমার মা এখানে সবাইকে খাবার